গণভোটে আপনি কখন যাবেন গড়পড়তা একটা হিসাব আছে। যদি সংবিধানের মূল কাঠামোতে কখনো হিট হয়ে যায় তখন গণভোটে যাবেন, এটা গড়পড়তা হিসাব। আমার প্রশ্ন হলো আপনারা না, আপনার এখানে একটা ভুল কনসেপ্ট আছে। আমি যে কোনো অ্যামেন্ডমেন্ট, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, যে কোনো অ্যামেন্ডমেন্ট যদি জনগণ মনে করেন এটাকে, যেমন আপনার দ্বাদশ সংশোধনী বা আপনি ভাই আমি একটু বলি, আপনি বোঝার চেষ্টা করেন। আপনার তো আপনি আমার তো বড় ভাই, কথা বোঝা না বড় মানে আমি তো বড় আর ছোট বলি এখানে। না আমি আপনার বলতেছি মানে মানে আপনার যে সংবিধান সংশোধন করবার অধিকার সংসদকে দেয়া আছে, তার একটা বার দেয়া আছে যে এই পর্যন্ত করতে পারবেন। মানে হচ্ছে আপনার সংশোধন করতে গিয়ে যে সংবিধানের মূল কাঠামোতে যদি হিট করে, বেসিক স্ট্রাকচারে যদি হিট করে, সেইটা জনগণের মতামত দিতে হবে, গণভোট। আচ্ছা আমি বুঝতে পারছি, এখন প্রশ্ন হলো আপনি বোঝার চেষ্টা করেন। এটা হলো নিয়ম যে সংসদ আইন করবে, কথা বুঝেন, সেই আইন যদি কখনো মূল কাঠামোতে হিট করে তখন গণভোটে যাবে। যদি এই দুইটা প্রক্রিয়া মেনটেন হলো না, মূল কাঠামোটা কি? হ্যাঁ মূল কাঠামোটা কি? মূল কাঠামো আছে না, কি বলেন আপনি? অনেকগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। বর্তমান বাংলাদেশের সংবিধানের মূল কাঠামো হলো ইউনিটারি কান্ট্রি, একক রাষ্ট্র। হ্যাঁ, আপনাকে একটা প্রেসিডেন্ট, একটা প্রধানমন্ত্রী, একটা সুপ্রিম কোর্ট, একটা সংসদ, একটার বেশি ডাবল হতে পারে, অনেক ডাবল হতে পারে। এটা হলো মূল স্ট্রাকচার। এর বাইরে আপনি গেলেই আপনাকে গণভোটে যেতে হবে। হ্যাঁ, গণভোটে যেতে আচ্ছা, হবে। আমার প্রশ্ন হলো আপনারা যখন 91 ক্ষমতা আসলেন, ইয়ের থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে আসলেন, গণভোটে গেছিলেন, সাপোজ আপনারা সেইটা সংসদে পাস না করিয়ে সরাসরি যদি কোনো কারণে বিশেষ পরিস্থিতিতে আগেই জনগণকে জিজ্ঞাসা করা হলো না, যে সেই সুযোগ কনস্টিটিউশনে নাই, তাহলে এই গণভোট কি হলো? এটাতে এই গণভোটের প্রস্তাবে তো দিল সালাউদ্দিন আহমেদ সাহেব, এবং গণভোটে আপনারা গণভোটের ওই সময় পরিস্থিতি বিএনপি কি এমন একটা জায়গায় নিয়ে গেছে না, তাহলে কি আপনারা বিএনপি সংবিধান তাহলে কি আপনারা চাচ্ছেই না অ্যামেন্ডমেন্ট? না, তাহলে কি আপনারা জনগণের সাথে না, আমরা করিনি। তারেক রহমান সাহেব পর্যন্ত ভোট চাইছে গণভোটে, আমরা অস্বীকার করি না তো। তাহলে আমরা বাস্তবায়ন করব তো। আপনারা বললেন গণভোটে রায় দেন, সংস্কার হবে, সংস্কার আমরা তখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে বিএনপির উপর আমরা টোটাল ব্লেম চাপা দিচ্ছি। তাহলে মানে যাচ্ছে আমি সহজ করে গণভোট হলো, আমি জনগণের এই রায়ের কোনো ভ্যালু নাই, এটা বলতেছেন? জনগণের এই রায়ের কোনো ভ্যালু নাই, চেঞ্জ করতেছি না। শিবির ভাই, আপনি বলবেন মুশাররফ ভাই, দুজনের সঙ্গে কথা বলেন। আমি একটা গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, আপনি তো আজকে 84টাই আমি আপনি তো বলতেছেন এই গণভোটেরই ভ্যালু নাই, আপনি তো বলছেন এই গণভোটেরই ভ্যালু নাই, মানে এটা চ্যালেঞ্জ হয়েছে। আমরা এই কারণে বলছি চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। এই চ্যালেঞ্জ তো আপনাদের লোকেরা করেছে, আমাদের লোকেরা। এর মধ্যে 5 জনের মধ্যে 3 জন আপনাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেম্বার, এবং তারা এরকম পর্যায়ের নেতা যে তারা গত নির্বাচনে নমিনেশন চেয়েছে বিএনপি থেকে, তার মানে সরকার থেকে করানো হয়েছে। আরে ভাই, আমি বাংলাদেশের নাগরিক, আমার রাইট নাই? আমি যে সরকারের সবকিছু অন্তর্ভুক্ত মেনে নেব। পলিটিক্যাল সেটেলমেন্টের জিনিসে শেখ হাসিনাও তো সেম করেছে, শেখ হাসিনা যে কোর্টে নিয়ে গেছে বিভিন্ন কিছুকে, এভাবে তো তাদের মনোনীত কোন একজনকে দিয়ে কোর্টে নিয়েছে। আপনাদের কনস্টিটিউশনাল ডিবেট হচ্ছে, আপনি সেটা ইন্ডিভিজুয়াল নিয়ে গেলে তো হবে না। না, ইন্ডিভিজুয়াল নেন না, তাহলে আপনি তো সেম পথেই যাচ্ছেন। শেখ হাসিনা তো 14 সালের ইলেকশন, আপনি কি সুপ্রিম কোর্ট অস্বীকার করবেন? না, অস্বীকার করব কেন? কিন্তু আমার গার্ডিয়ান জনগণের আমার জনগণের আপনি 14 সালের ইলেকশনও শেখ হাসিনা সেম কথাই বলছে, সংবিধানকে রক্ষা করতে হবে, এককভাবে ওই সংবিধানকে মেনে নিয়েছিল। আপনারা এখানে আরেকটা রং মেসেজ দিচ্ছেন। 14 সালের ইলেকশনে আওয়ামী লীগ আমরা 15 অ্যামেন্ডমেন্ট কবে হয়েছে? অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে হাসিনার অধীনে নির্বাচন করেছে, এবং হাসিনা বলেছে সংবিধান মানতে হবে। কথা বলতে আপনারা তো এখন সেম কাহিনী। আরে ভাই, সেই সংবিধানকে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে? না, মানে না, এখনো তো মানুষ মানতেছে। কে বলছে মানে নাই? এই সংবিধান তো আপনারাও মানেন না, এই সংবিধান তো আপনারাও মানেন না। আমরা অ্যামেন্ডমেন্ট করছি আমরা। এই সংবিধানের যে জনগণের সংবিধান না, আপনার বোঝার সমস্যা আছে। না, আপনি বলতেছেন গণভোটে ভোট চাইলেন তো মানি না, আপনি তো বলতেছেন মানতেছেন না। আপনি একটু আগে বলেন এই গণভোট তো আমার তো রিসেন্টলি আমি কি বলেছি আপনাকে সেটা লক্ষ্য করতে হবে। এক এক করে বলি আমি গণভোট শিবির ভাই আপনারা দুজন ডিবেট করেন, রাইট দিয়েছে, আপনি সংবিধান শিবির ভাই দুজন ডিবেট করেন না, আমি এক এক করে বলি, আপনি সংস্কার করবেন। শিবির ভাই, আপনি তো সেটা করছেন না, আপনি একই কথা বলছেন। আমার সংসদ পার্লামেন্ট গঠন হয়ে গেছে, আমার সংস্কারের সুযোগ নাই। না, অ্যামেন্ডমেন্ট করার জন্য তো আপনার গণভোটের দরকার ছিল না। কি দরকার ছিল? আপনার সংসদে তো আপনি করতে পারেন অ্যামেন্ডমেন্ট। আমি টু থার্ড মেজরিটি পাবো, আমার নিশ্চয়তা ছিল। টু থার্ড মেজরিটি আপনি না পান, অন্যান্য সংসদ সদস্যরা ছিল না। এক এক করে বললে সুবিধা হয়। 2/3 মেজরিটি থাকলে আপনি পেলে আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু যদি সংশোধনগুলো সব দল মিলে ঐক্যমত হয়, সবকিছু ঐক্যমত হলে তাহলে আপনি ডেমোক্রেসির দরকারটা কি? আমরা স্বৈরাচারী চালাই না, যেগুলো দেশের জন্য কল্যাণ করে এগুলো তো ঐক্যমত আছে। সেইটা করার জন্য তো ছিল না। আমি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী। আপনাকে আমাকে বাঙালি জাতীয়তাবাদী যদি আপনি
আপনি আমি এটা বলেন মানবো। আমি সংসদেই সংশোধন করব, তাহলে তো আমার গণভোটের দরকার ছিল না। গণভোট কে বলছে দরকার স্যার? আমার মনে হয় আমরা সংসদ গণভোট তো দরকার হয়েছে এই জন্যই যে আমার মনে হয় আমরা না, সংসদ- না, আপনার করতে হবে। concept-এ, না, আপনি আপনি- clear হয়ে কথা বলেন। না, আপনি তো এখানে এই গণভোটকে অস্বীকার মোশাররফ ভাই, করতেছেন। আমি অস্বীকার করি না, অস্বীকার আপনি করতেছেন। আপনি বলতেছেন আমরা তখন বিপদে পড়ে গণভোটে ভোট চাই। তা না, তখন বিএনপি এটা নিয়ে বিরোধিতা করেছে। তাহলে আপনি গণভোটের আদেশ হলো নভেম্বরে, তো ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, আপনারা তো তাহলে আপনি বিরোধিতা করেন নাই। না শুনেন আপনি আপনি বলতেন এই না, যে আমি গণভোট একটু হবে না, বলি। আমি মানি না। আপনি নোটটা এটা অবৈধ, আপনি তো ওই যে তখন বলতেন। গণভোটের আদেশে আপনার নোটটা রিসেন্ট কোথায় গেল? আপনি তখন কথা বলেন নাই কেন? আমি তো কথা বলেছি, আমি তো বলেছি এখানে আমার আপত্তি আছে। আমার আপত্তি কথা আছে, হলো note of dissent আমার কথা আছে, হলো সেটার মোশাররফ ভাই ব্যাপারে আপনি আপত্তি কেন? করেন না। এটা ইয়ে ভাই সম্পর্ক ওই জায়গায় শিবির ভাই তৈরি। প্লিজ, শিবির ভাই প্লিজ, সম্পর্ক ওই জায়গায় তৈরি। শিবির ভাই প্লিজ,